বলি যে কোনো কিছু থাকা, সেক্ষেত্রে আমরা সিম্পলে দেখেছি হ্যাভ হ্যাজ এবং অতীতে আমরা দেখেছি কি হ্যাড। সো আজকে আমরা দেখব ভবিষ্যতে। বর্তমানে কোনো কিছু থাকা আমরা ব্যবহার করব হ্যাভ হ্যাজ, সাবজেক্ট অনুযায়ী বসবে, আর হ্যাড সবার ক্ষেত্রে বসবে। অতীতে ছিল। আজকে দেখব ভবিষ্যতে কিছু থাকবে। তার জন্য আমার 10টি গাড়ি থাকবে 10 দিন পরে, 1 মাস পরে বা কালকে, ঠিক আছে। ফিউচার ভবিষ্যতে যেটা থাকা বলবে, তার স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল শর্টে লিখি, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস হ্যাভ হবে প্লাস নাউন বা প্রোনাউন, ঠিক আছে। কেমন হবে? তাদের 10টি বই থাকবে। দেখো, দে উইল have 10 books। তাদের 10টি বই থাকবে। যদি বলে তাদের 10টি বই থাকবে না, তাহলে কি হবে? দে উইলের পরে কিন্তু নট বসবে, সবসময় মাথায় রাখবে, উইলের পরে নট বসবে। এখানে কোনো চেঞ্জেস থাকবে না। এখানে কোনো সবার ক্ষেত্রে কিন্তু এটা ফিক্সড রুল যে আমরা থার্ড পারসন সিঙ্গুলার এরকম ব্যাপার না, সবার ক্ষেত্রে কিন্তু সেম হবে। এখানে কোনো চেঞ্জেস আসবে না। যেমন আমরা দেখেছি ডু ডাজের ক্ষেত্রে, হ্যাভ ভার্বের ক্ষেত্রে কী দেখেছি? হ্যাভ আর হ্যাজ। হ্যাভ থাকলে কী হবে? ডু হবে, ইন্ট্রোগেটিভ এবং নেগেটিভ করতে। হ্যাজ থাকলে কী হবে? ডু বা ডাজ ইউজ করতে হবে। আর পাস্টের ক্ষেত্রে আমরা কী বলেছি? হ্যাডের ক্ষেত্রে, সেই হ্যাডের ক্ষেত্রে আমরা বলেছি যে ডিড ইউজ করতে হবে। এখানে কিন্তু ওরকম কোনো ব্যাপার নেই, এটা পুরো ফিক্স রুল হবে। ইন্ট্রোগেটিভ করো আর নেগেটিভ করো, যাই করো না করো। তাহলে কি? দে উইল নট হ্যাভ 10 বুকস। তাদের কি 10টা বই থাকবে না? জাস্ট উইলটা আগে দিয়ে দেবে। উইল দে নট হ্যাভ 10 বুকস? তাদের কখন 10টি বই থাকবে, বা আমার কখন 10টি বই থাকবে? কখন টাইমের কথা বলেছি আমরা। এর আগে দেখেছি ডব্লিউএস ওয়ার্ড, যেসবগুলো যে কোথায় আমরা ব্যবহার করব, ঠিক আছে। 6টা ডব্লিউএস ওয়ার্ড যেগুলোকে ইন্ডিকেট করে সময়, প্লেস, টাইম, সেসবগুলোকে। তা আমরা চাচ্ছি যে কখন থাকবে। কখন মানে কি? আমরা টাইমকে পাচ্ছি না। টাইম থাকলে কী হবে? তাহলে হোয়েন হবে। হোয়েন উইল I have 2 books। কখন আমার 10টি বই থাকবে, ঠিক আছে। যদি বলা হয় আমার কখন 10টি বই থাকবে না, জাস্ট উইলের সঙ্গে আমরা কী করবো? নট করব। তাহলে আমরা কী পাচ্ছি? নট করতে গেলে আমরা কিন্তু হ্যাভের সঙ্গে নট লাগাবো না, মাথায় রাখবে। হ্যাভের সঙ্গে কোনো নট লাগাবো না। উইল বা শ্যালের পরে আমরা সবসময় কী করি? যে শ্যালটা ওল্ড, সেক্ষেত্রে নিউ হিসেবে আমরা কী করি? যে উইলটাকে আমরা সব জায়গায় আমরা ব্যবহার করতে পারি। শ্যালটা হয় আই আর উইল ক্ষেত্রে শ্যালটা হয়, কিন্তু আমরা ম্যাক্সিমাম জায়গায় এখন আর দিই না। এটা মডার্ন অনুযায়ী দিতেও পারো, তোমরা যদি চাও তো দিতে পারো। আর উইলটা আমরা সবার ক্ষেত্রে ব্যবহার করি, সেই জন্য আমরা উইলটাকে এখানে প্রেফার করি। তো সো উইলের পরে আমরা কী করবো? নট বসাবো কোনো সেন্টেন্সটা নেগেটিভ করতে গেলে, ঠিক আছে। তাহলে ভবিষ্যতে যদি আমার কোনো কিছু থাকবে, তাহলে আমাদের স্ট্রাকচার কী ফলো করতে হবে? সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস হ্যাভ, তারপরে নাউন দিতে হবে, ঠিক আছে। নাউন বা প্রোনাউন ওখানটাতে হবে। সো তাহলে কী হবে? ভবিষ্যতে কোনো কিছু থাকা বলবে, ঠিক আছে। ভবিষ্যতে কিছু থাকা বললে আমাদের ওই স্ট্রাকচারটা ফলো করতে হবে। আর যেভাবে আমরা ইন্ট্রোগেটিভ নেগেটিভ করি, সেম রুল এখানের সঙ্গে কিন্তু জাস্ট উইলের সঙ্গে আমরা নট ইউজ করব, ঠিক আছে। তাহলে আমরা আগে দেখেছি বর্তমানের অধিকার, বর্তমানে কোনো কিছু থাকা, অতীতে কোনো কিছু থাকা। এটা দেখলাম আজকে যে ভবিষ্যতে কোনো কিছু আমরা থাকবে, সেই বিষয় আর কি।